গতকাল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি বাংলা তথা অন্যান্য বিষয়ের অ্যান্সার কি প্রকাশ করেছেন। আপনারা নিশ্চয়ই সেই অ্যান্সার মিলিয়ে দেখে নিয়েছেন এবং আপনার স্কোর ক্যালকুলেট করেছেন। যদিও আমরা আমাদের এই চ্যানেলে পরীক্ষার পরেই অ্যান্সার কি আপলোড করেছিলাম। কমিশন যে অ্যান্সার কি দিয়েছে এবং আমরা যে অ্যান্সার কি দিয়েছিলাম তার মধ্যে কোনো পার্থক্য নেই। ফলে এরপরে যারা ভালো রেজাল্ট করেছেন তারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হতে শুরু করেছেন। আমাদের আজকের এই ভিডিওতে ইন্টারভিউ সম্পর্কে কিছু সাধারণ জিনিস আপনাদের বলবো। তার আগে বলি, ইন্টারভিউ নিয়ে কয়েকজন খুবই চিন্তিত এবং ভীত। প্রথম কথা, ইন্টারভিউ নিয়ে আপনাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। আপনারা চিন্তামুক্ত হয়ে প্রিপারেশন নিন। আশা করি আপনাদের ফল ভালো হবে। তো আজকের এই ভিডিওতে ইন্টারভিউ নিয়ে আমরা সাধারণ কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে সেটি শুরু করা যাক। ইন্টারভিউয়ের প্রধান উদ্দেশ্য দেখে নেওয়া যাক। দেখুন, ইন্টারভিউয়ের প্রধান উদ্দেশ্য কি? এখানে মূলত দেখা হয় প্রার্থীকে, অর্থাৎ আপনাকে সশরীরে যাচাই করা। টেবিলের ওপারে যে মানুষগুলি বসে রয়েছেন তারা কিন্তু আপনার জ্ঞানকে তলিয়ে যাচাই করতে বা মাপতে কিন্তু বসেননি। যদিও সেই মাপামাপির কাজ বিগত যে লিখিত পরীক্ষা হয়েছে তাতেই কিন্তু হয়ে গেছে। তাহলে ইন্টারভিউয়ের উদ্দেশ্যটা কি? দেখুন, বিগত লিখিত পরীক্ষায় আপনি ভালো ফল করতে পেরেছেন বলেই কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় আপনার বিষয়গত দক্ষতার প্রমাণ দিয়েছেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এগিয়ে থেকেই শুরু করছি এবং বাকি সাফল্যটুকু অর্জন করতে আমি পুরোভাগে সক্ষম। আপনি এত পরীক্ষার্থীর মধ্যে ভালো ফল করেছেন, বিষয়গত দক্ষতা দেখিয়েছেন, সেজন্যই তো আপনাকে ইন্টারভিউতে কল করা হয়েছে। ফলে আপনি একটা ধাপ পেরিয়ে এসছেন। এক্ষেত্রে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে আপনি আপনার কনফিডেন্সকে গ্রো করুন। অর্থাৎ আপনি বাকি পথটুকুও যে পুরো ভাগে সফলভাবে পার হতে পারবেন সে বিষয়ে আপনি কিন্তু সক্ষম। এই ধারণাটা আপনাকে প্রথমেই মাথার মধ্যে গেঁথে নিতে হবে। তাহলে দেখবেন ইন্টারভিউ কক্ষে আপনি যখন প্রবেশ করতে চলেছেন তখন আপনার শরীর এবং মন অনেক হালকা হয়ে যাবে। আমরা ইন্টারভিউ কক্ষে আপনার কর্তব্য, আপনি আপনার আচরণকে, আপনার পার্সোনালিটিকে কিভাবে মেলে ধরবেন সে বিষয়ে আমরা বিস্তৃত পরবর্তী আলোচনায় জানাব। এরপর দেখুন, কয়েক জোড়া চোখের চাউনি এবং আপনি। ইন্টারভিউ পর্বে আপনাকে ডাকা হয়েছে শুধুমাত্র আপনার পার্সোনালিটি পরীক্ষার জন্য। অর্থাৎ আপনি মানুষ হিসেবে কেমন, আপনার হাঁটা চলা, আপনার অ্যাটিটিউড, আপনার মত প্রকাশের ধরন বা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ কিভাবে ঘটছে সেটাই কিন্তু যাচাই করতে বসেছেন টেবিলের ওপারে থাকা মানুষগুলি। প্রসঙ্গত, ইন্টারভিউ কক্ষে আপনার সামনে যারা বসে রয়েছেন তারা তাদের ব্যক্তিত্ব এবং তাদের চোখ দিয়ে, অর্থাৎ আপনার সামনে ঘোরাফেরা করছে কয়েক জোড়া চোখ, তারা প্রতিটা মুহূর্তে নজর রাখছে আপনার প্রতিটি পদক্ষেপকে এবং সেই প্রত্যেকটি পদক্ষেপকে তারা পরিমাপ করছেন। এমন পরিস্থিতিতে কেউ কেউ নার্ভাস হতে পারেন, কিন্তু না, কোনোভাবেই আপনার নার্ভাস হওয়া চলবে না।
যত আপনি নার্ভাস হবেন, যত আপনি উদ্বিগ্ন হবেন, ততই আপনার সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু কমতে শুরু করবে। ফলে আপনাকে খুব ক্যাজুয়াল এবং আপনাকে মনের এবং মেজাজের দিক থেকে অত্যন্ত ফুরফুরে থাকতে হবে। আপনি অত্যন্ত সতেজ থাকুন শরীরে এবং মনে। ফলে যে সমস্ত ব্যক্তিরা যারা ইন্টারভিউ নিচ্ছেন, তাদের চোখে আপনি অত্যন্ত সহজ এবং সরলভাবে আপনার স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনাকে মেলে ধরতে হবে এবং তাতেই আপনার সফলতার অনেকটা ধাপ কিন্তু আপনি এগিয়ে যাবেন। এরপর অজানা প্রশ্ন এবং আপনার ভূমিকা। দেখুন, ইন্টারভিউ কক্ষে প্রবেশের পর সাধারণত প্রথম দিকে কিছু সৌজন্যমূলক প্রশ্ন করা হয়। যেমন, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়িতে কে কে আছেন, আপনার জীবনের লক্ষ্য কি, এই জাতীয় বিভিন্ন প্রশ্ন করা হয়। এক্ষেত্রে অবশ্যই আপনি ঠান্ডা মাথায় অত্যন্ত ধীর স্থিরভাবে আপনি উত্তর দেবেন এবং আপনার মানসিক ধৈর্যকে ধীরে ধীরে কিন্তু বাড়াতে হবে। আপনাকে অন্য যেসব প্রশ্ন করা হবে তার সব যে আপনি জানবেন এমন কোনো কথা নেই। ইনফ্যাক্ট, যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও যে সব কিছু জানেন এটা কিন্তু নয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একটি মানুষ সবকিছু জানেন, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন, এমনটা নয়। এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনি হয়তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সেক্ষেত্রে আপনাকে নার্ভাস হলে চলবে না। কোনো প্রশ্নের উত্তর অজানা হলে আপনি সরাসরি বলুন যে আমি জানি না বা জানা নেই স্যার কি ম্যাম। কোনো প্রশ্নের উত্তরে আপনি অতিরিক্ত কিছু বলতে যাবেন না যেটা আপনার প্রশ্নের বাইরে হয়ে যাচ্ছে। ফলে অতিরিক্ত কিছু বলতে যাওয়া আপনার পক্ষে বিপজ্জনক হতে পারে। এটিকে এড়িয়ে যাওয়াই ভালো। আপনাকে যতটুকু জানতে চাইবে ততটুকুই আপনি উত্তর দিন। কোনো মতামত বা যুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনি বললেন যে আমার মতে এমনটা হওয়া উচিত, এই রকম উত্তর ঠিক কাম্য নয়। আপনার উত্তর হবে নিজের যুক্তিসহ, আপনার নিজস্ব মস্তিষ্ক প্রসূত। ফলে অজানা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি অত্যন্ত স্বচ্ছ থাকুন। আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সততার সঙ্গে উত্তর দিন। অনেকের দাবিতে আমাদের ইন্টারভিউ গাইডেন্স শুরু হতে চলেছে। আমরা একটি গুগল ফর্ম ডেসক্রিপশন বক্সে দিয়েছি। যারা আগ্রহী তারা ফর্মটি দেখে সমস্তটা পড়ে যদি প্রয়োজন মনে করেন তাহলে ফিল আপ করতে পারেন। প্রশ্নকর্তা আপনি এবং একটি মনস্তাত্ত্বিক খেলা। কোনো উত্তর নিয়ে আপনার সাথে প্রশ্নকর্তার মতবিরোধ হওয়ার উপক্রম হতেই পারে। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি আপনার নিজের ধৈর্য ধরে রাখুন। কোনো পাল্টা চ্যালেঞ্জে আপনি যাবেন না। অনেক ক্ষেত্রে প্রশ্নকর্তারা আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য ইচ্ছে করে জেনে বুঝে বিতর্ক সৃষ্টি করতে পারেন। আপনাকে কিন্তু আপনার নিজের রাগ বলুন বা উত্তেজনা বলুন, আপনাকে তা সুকৌশলে নিয়ন্ত্রণ করে তা মানিয়ে নিতে হবে। আসলে ইন্টারভিউ একটি মনস্তাত্ত্বিক খেলা। আমাদের থাম্বনেলে আমরা এই হেডিংটিকেই কিন্তু ব্যবহার করেছি। প্রশ্নকর্তারা আপনাকে নানাভাবে নানা প্রশ্নবাণে বিদ্ধ করতে চাইবেন, আর আপনি চাইবেন কিভাবে সমস্ত পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে আসে। সেজন্য সোজা পথ একটাই,
প্রথমেই একটা দুর্দান্ত ইমপ্রেশন তৈরি করুন, যাতে মনস্তাত্ত্বিক খেলায় আপনি অনেকটা এগিয়ে যান। এক্ষেত্রে মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ওয়ে অফ সাকসেস। আপনাকে প্রথমেই আপনার সম্পর্কে একটা গুড ইমপ্রেশন তৈরি করে ফেলতে হবে। তাহলেই ইন্টারভিউয়ে আপনার অনেক ভালো ফলাফল হবে। তো যাই হোক, এই ছিল আমাদের কতকগুলি সাধারণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ইন্টারভিউ প্রসেসের সঙ্গে যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ফর্মে আপনি আপনার নাম এনরোল করতে পারেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।